ফরিদপুরের একটা মন্দিরে মূর্তির গায়ে আগুন লাগছে। আগুন কারা লাগাইছে? মন্দিরের পাশে কাজ করতে থাকা কয়েকজন মুসলমান শ্রমিকের উপর সন্দেহ করে তাদেরকে রুমের মধ্যে নিয়ে হাত পা বেঁধে ইচ্ছে মতো পিটানো হয়েছে, যার ফলে দুইজন মুসলমান কিন্তু মারা গেছে। আপনারা সবাই জানেন। দেখেন এরা কতটা উগ্রপন্থী হিন্দু। আর একটা কথা, আমি কিন্তু সব হিন্দুদেরকে উগ্রপন্থী বলতেছি না, আমি শুধুমাত্র ফরিদপুরের ওই অঞ্চলের হিন্দুদেরকে উগ্রপন্থী বলতেছি, যেহেতু ঘটনাটা ওইখানেই ঘটছে। আরেকটা কথা বলতেছি, যারা হিন্দুরা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনার যদি সম্পূর্ণ ভিডিও দেখার ধৈর্য থাকে, সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন, তার আগে কোনো কমেন্ট করবেন না। দরকার হলে ভিডিও স্কিপ করে বেরিয়ে যান। দেখেন, মন্দিরে কয়েকটা প্রাণহীন মূর্তির জন্য দুইটা তাজা প্রাণ কিন্তু ঝরে গেছে। মুসলমান শ্রমিকদেরকে তারা পিটাইছে কেন? তারা সন্দেহ করেছে যে মূর্তির গায়ে আগুন এই মুসলমান শ্রমিকরাই দিয়েছে, যার কারণে তাদেরকে পিটাই হত্যা করা হয়েছে। আচ্ছা, এক সেকেন্ডের জন্য আমি মেনে নিলাম যে ওই মুসলমানরাই মন্দিরের মূর্তির গায়ে আগুন লাগাইছে। তাহলে মন্দিরে আগুন লাগানোর কারণে মানুষদেরকে এভাবে বেঁধে পিটাই তারপর মেরে ফেলতে হবে? এই দেশে আইন নাই? ফরিদপুরে কি জনপ্রশাসন নাই? ফরিদপুরে কি জনপ্রতিনিধি নাই? এবারে মেনে নিচ্ছি যে মুসলমান শ্রমিকরা মন্দিরে মূর্তির গায়ে আগুন লাগায় নাই। এখন শুধুমাত্র সন্দেহের বশে মানুষদেরকে বেঁধে পিটিয়ে মেরে ফেলতে হবে, এই সাহস তারা কোথায় পেল? ওই মুসলমান শ্রমিকরা যে মন্দিরে আগুন লাগাইছে এই প্রমাণ তো তারা পাই নাই। বরঞ্চ ওই মুসলমানরা যে মন্দিরের মূর্তির গায়ে আগুন লাগায় নাই, এর কয়েকটা কুলু আপনাদেরকে দিছি। এক নম্বর কুলু হচ্ছে, ঈদ মাত্র শেষ হয়েছে, ঈদের ছুটির একদিন পরেই তারা ওইখানে কাজে গেছে। এখন এত কম সময়ের মধ্যে তাদের মধ্যে আর ওই মন্দিরের মূর্তির মধ্যে কি এমন একটা ঝামেলা হইলো যে তারা কাজ বাদ দিয়া মন্দিরের মূর্তির গায়ে আগুন দিবে? দুই নাম্বার কুলু হচ্ছে, তারা যদি আগুন দেয় ওই মূর্তির গায়ে, তাহলে আগুন দিয়ে সেখানে স্টিল কাজ করতে বসবে, নাকি তারা গোপনে সেখান থেকে কেটে পড়বে? মানে বুঝি না। এটা তো একটা পাগলেও বোঝে যে তারা মন্দিরের মূর্তির গায়ে আগুন দিয়ে সেখান থেকে পালাই যাবে, এটা তো একটা পাগলেও বোঝে। কিন্তু ফরিদপুরের ওই ছাগলগুলাই কিন্তু ব্যাপারটা বোঝে নাই। তিন নাম্বার কুলো হচ্ছে, ওই কালী মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় মোমের বাতি জ্বালানো হয়। ঠিক যেদিন ঘটনাটা ঘটছে ওই দিন সন্ধ্যায়ও কিন্তু ওই কালী মন্দিরে মোমের বাতি জ্বালানো হয়েছে। এখন সেই মোমের বাতি থেকে আগুন লাগতে পারে না? এখন আগুন কারা লাগাইছে, কিভাবে লাগছে, এটা বিবেচনা না করে তারা কয়েকজন মুসলমান শ্রমিককে ধরে নিয়ে বেঁধে পিটায় তারপর মেরে ফেলছে। আমি তাদেরকে উগ্রবাদী হিন্দু কেন বলছি, এর কয়েকটা প্রমাণ আমি দিচ্ছি। যখন ঘটনাটা ঘটতেছিল, মানে তারা ওই মুসলমান শ্রমিকদেরকে পিটাচ্ছিল, ওই সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখানে গেছে এবং সেই ঘটনাটার নিয়ন্ত্রণ তো নিতে পারেই নাই, বরঞ্চ এখানে যখন পুলিশ গেছে সেই পুলিশদেরকে তারা গণপিটুনি দিছে। তাহলে বুঝতে পারতেছেন আমি ওই ফরিদপুরের হিন্দুদেরকে উগ্রপন্থী হিন্দু কেন বলছি। আবার এই ঘটনার নিউজে কিছু উগ্রপন্থী হিন্দুদের কমেন্ট দেখে আমি অবাক হয়েছি। কেউ কেউ বলতেছে সবেমাত্র মিশন শুরু, আবার কেউ কেউ বলতেছে দুইজন মোল্লা হত্যা করে আমাদের মিশন শুরু। মানে কি বুঝি না ভাই। তোমাদের মিশন যদি এইটাই হয়, তাহলে তোমরা সেই দাদার দেশে যাই স্বপ্নে দেখো, কারণ দ্বিতীয় ঘটনা ঘটানোর সময় পাবে না তোমরা বাংলাদেশে। মানে কোথায় তারা একটু অনুতপ্ত হবে, সেই অনুতপ্ত না হয়ে তারা আর উল্টোপাল্টা কমেন্ট করতেছে, উল্টোপাল্টা কি মিশন টিশন এসব বলতেছে। আরে ভাই, আমাদের এলাকায় তো হিন্দু আছে, আমাদের এলাকার হিসেবে হিন্দুদের সাথে আমাদের কতটা গভীর সম্পর্ক। এমনকি হিন্দুরা আমাকে দেখলে আমার ভিডিওর প্রশংসা করে, আমার সাথে খোঁজ খবর নেয়। সেদিন নিউজে দেখলাম কিছু হিন্দুরা মুসলমানদেরকে ইফতার করাইতেছে। সেদিন নিউজে দেখলাম কিছু হিন্দুরা মুসলমানদেরকে কবর দেওয়ার জন্য, মানে মুসলমান মারা গেলে যে কবর দিবে সেই কবরের জমি দান করতেছে। তাহলে তারা কি হিন্দু না? তারা আসলে প্রকৃত হিন্দু এবং প্রকৃত মানুষও বটে। কিন্তু ফরিদপুরে এমন নৃশংস ঘটনা যারা হত্যাকাণ্ড ঘটাইছে, ওরা আসলে প্রকৃত হিন্দুও না, আর ওরা মূলত অমানুষ। আর এই যে ওসামা বিন লাদেন আর কি বলে ব্রাদার রাহুল ভাই, তারাবি কয় রাকাত ভাই?